হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো বন্ধুরা, আমাদের হ্যামিল্টনে যে মেলা হচ্ছিল, তোমরা তো সবাই আগের ভিডিওগুলো তো দেখিয়েছো। তো আজকে আমাদের মেলা ঘোরার লাস্ট দিন, আর এই লাস্ট দিনে আমরা কি করলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে যখন আমরা মেলায় ঢুকলাম, তো আমরা খুব তাড়াতাড়ি এগোচ্ছিলাম, কেননা আমাদের এদিক ওদিক কোনো রাইডের দিকে তাকানোর একদমই ইচ্ছা সময় আমাদের কাছে কোনোটাই নেই, কারণ আমরা যাচ্ছি এখন অন্য জায়গায়। আমরা যাচ্ছি হলো সার্কাস মাঠে। আর আজকে আমরা মেলায় এসে প্রথমে দেখবো সার্কাস। আর সার্কাস দেখার টাইম দেওয়া হয়েছিল 6টার সময়, আমার বর শুনে এসেছে, কিন্তু আমাদের পৌঁছতে প্রায় কিন্তু 6:15 উপরে বেজে গেছে। তাই আমরা একটু তাড়াহুড়াই করছিলাম, তাড়াতাড়ি আগাচ্ছিলাম যে শোটা যাতে আমরা প্রথম থেকেই দেখতে পারি। হ্যামিল্টনগঞ্জে কালী পূজার মেলার সার্কাসের বর্ণনা তোমাদের কাছে কি দিব বন্ধুরা। এই সার্কাস মানে মানুষের কাছে একটা আবেগই বলতে পারো। আর এই সার্কাস নিয়ে অনেক গল্প শুনেছি, কিন্তু এখন সেই সার্কাসের মানে 100%-এর 100%ও নেই। তবুও মানে বললাম যে আবেগ, এই আবেগের টানে সার্কাস দেখতে ছুটে আসি। আর এই মেয়ে দেখতে খুবই ভালোবাসে, বাচ্চাদের জন্যই সার্কাস দেখা বড়দেরও। তো মেয়েকে নিয়ে চলে আসলাম আজকে সার্কাসে। তো কি খেলা এখানে দেখানো হচ্ছে তোমরাও দেখো। তো এসে দেখছি বন্ধুরা 2-4টে খেলা শুরু হয়ে গেছে, আর আমাদের আসার আগেই দেখানো হয়ে গেছে। আর সামনের দিকে সিটগুলোও মোটামুটি বুক হয়ে গেছে। তো আমরা মানে 2টো রো পেছনেই পেলাম সিটটা। পেছনে আবার গ্যালারিও আছে, ওখানেও অনেক লোক বসে আছে। তো আমরা সামনের দিকে সিটের টিকিটটাই নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের এই সার্কাসে কি খেলা দেখানো হয় তা তোমাদেরকে অল্প অল্প করে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তোমরাও এটাকে এনজয় করো।
এই ছিল বন্ধুরা আমাদের সার্কাস দেখা। তো সার্কাস দেখে দেখে যখন আমরা বেরিয়েছি তখন বাজে এই 7:30 পৌনে 8টা মতন। 1.5 ঘন্টা মোটামুটি আমরা সার্কাস দেখলাম। এখন আমরা এই মাঠের থেকে বেরিয়ে যাব। আর যেদিনটা আমরা বন্ধুরা লাস্ট মেলায় ঘুরতে গেছিলাম সেই দিনটা কিন্তু ছিল ছট পূজার রাত, মানে যে রাত্রে সবাই ঘাটে যায় আর কি। কিন্তু ভীষণ ভিড় ছিল সেদিনকে রাত্রে। আমরা যখন সার্কাস থেকে বেরোলাম তখন দেখছি মানে একদম মেলা পুরো জমে গেছে, প্রচণ্ড পরিমাণে ভিড়। তো আমরা যেহেতু সার্কাসে তাড়াতাড়ি চলে এসেছি আর সার্কাসের ভেতরে কোনো পপকর্ন টপকর্ন কিছু খাইনি, তো বেরিয়ে আমাদের একটু খিদা লেগে গেছে আর একটু ফুচকা খেয়ে নিলাম আমরা। আর আমরা তিনজনই তো ফুচকা খেতে খুবই ভালোবাসি। তারপর বন্ধুরা আমরা একটু রিং খেলে নিলাম। আর মেলায় আসবো কিছু খেলবো না সেটা তো হয় না, তো রিং খেলে নিলাম যেহেতু এটা আজকে লাস্ট দিন। কিন্তু এই লাস্ট দিনে কিন্তু রিং খেলায় আমরা দুটো প্রাইজ পেয়েছি। দুটো প্রাইজে কিন্তু আমার মেয়েই পেয়েছে। প্রথম প্রাইজটাও পেয়েছে একটা কাপড় কাচার সাবান, আর দ্বিতীয় প্রাইজটা একটা ভিভেল সাবান পেয়েছে। যাই হোক 20 টাকা খেলে আমরা 30 টাকার প্রাইজটা জিতেছি, খুবই ভালো লাগছিল। তারপর বন্ধুরা ওখান থেকে আমরা রাইডের মাঠটায় চলে আসব। আর এখানে দেখো আমার মেয়ে ওর বান্ধবীদেরকে পেয়েছে, আর এর জন্য উঠে পড়েছে নৌকাতে, সেই বড় নৌকাগুলোতে। অসম্ভব ভয় লাগে। আমি একবার উঠেছিলাম আর মানে কিরা কেটেছে, আর জীবনে উঠবো না। তো তোমরা বন্ধুরা কে কে নৌকায় উঠেছো বা ওঠো, আর কার কার ভয় লাগে বা ভয় লাগে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওই দেখো বন্ধুরা আমি আর আমার বোন কিন্তু নিচে দাঁড়িয়ে আছি, আর আমি ভাবছি যে কি অসম্ভব সাহস এদের, এরা কী বা করবে। মানে দুজনই তো মহাভীতু। আর আমার মেয়ে তো সারাক্ষণ ওর বান্ধবীর কোলে মাথাটা গুজে রেখেছিল, আর যখনই বড় বড় দোল দিচ্ছিল নৌকাতে তখন কিন্তু মানে মোটামুটি সবারই অবস্থা খারাপ। তো যাই হোক বন্ধুরা, এটা খুবই ভয়ের একটা রাইড, আমি তো খুবই ভয় পাই। তারপরে এখানেই শেষ নয় বন্ধুরা, নৌকার থেকে নেমে ওরা চলে আসলো ব্রেক ড্যান্সে। এখানে আমার মেয়ে আর ওর বান্ধবী বসেছে, আর আমার বর কিন্তু ভিডিও করে দিচ্ছে। এটাকে তো আমরা ব্রেক ড্যান্সই বলি এই রাইডটাকে। তোমরা কি বলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখানেই শেষ না বন্ধুরা, তারপরে ওরা উঠে পড়েছে ড্র্যাগন ট্রেনে। এখানে বান্ধবীদের সাথে কিন্তু আমার বোনও বসেছে, আর আমরা সবাই নিচে দাঁড়িয়েছিলাম। এই রাইডটাও বেশ মজাদার, বাচ্চারা এই রাইডটা কিন্তু খুবই এনজয় করে। তো দেখো আজকে মেলার ভিড় তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর লোক কিন্তু এখন দলে দলে ঢুকছে। আর রাত এখন বাজে মোটামুটি 8টা, প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এই মাঠটায় দেখো কত রাইড, এটা রাইডেরই মাঠ বলতে পারো। আরও কিন্তু ভিড় আস্তে আস্তে বাড়ছিল। তারপরে বন্ধুরা আমরা একটা খেলা খেলে নিলাম। এই খেলাটাকে তোমরা কি বলো জানি না, এটা একটা লটারি গেম। এখানে একটা নাম্বার দেওয়া হয়, আর এটার টিকিট প্রথমে 3 টাকা ছিল, তারপরে 5 টাকা, আর এখন কিন্তু 10 টাকার টিকিট। তো আমার কাছে ছিল 97, 96, আর আমার বোন কেটেছিল 36। আর দেখা যাক এটা আমাদের কপালে হয় কি হয় না, চলো দেখতে থাকি। তো বন্ধুরা আমাদের কিন্তু হয়নি, আর এখানে 56 নাম্বারটা খেলেছে। তো এখানে যা যা প্রাইস দেখতে পাচ্ছ সেখান থেকে কিন্তু তোমরা চুজ করতে পারবে যে তোমরা কোনটা নেবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের মেলা ঘোরা। চাউমিন, তার সাথে সস, আর আছে হলো আমাদের স্পেশাল ডিশ চিকেন ললিপপ। তো বন্ধুরা মেলায় হাবিজাবি খাবার না খেয়ে আমরা এখানে আমাদের একটা খুব ভালো রেস্টুরেন্টে চলে আসলাম। এটা হলো আবার খাবো রেস্টুরেন্ট, আর এটা আমার বরেরই একটা চেনা পরিচিত ভাইয়ের রেস্টুরেন্ট। খুবই ভালো এখানকার খাওয়া দাওয়া। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর মেলায় আমরা রাইডের দিকটা ঘুরে কালীবাড়ি মাঠে গেছিলাম, কিন্তু সেখানে ভিড়ের জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন আমরা সবাই বাড়ির দিকে চলে যাব। 2024 সালের কালী পুজোর মেলা শেষ, আবার একটা বছরে অপেক্ষা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।